হ্যালো, আসসালামু আলাইকুম। আজ ফটোশপের একটি কাজ দেখাবো। এখানে পূর্বে দেখিয়েছিলাম মুভ টুল, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল। আজকে পলিগনাল লেসো টুল এর কাজ দেখাবো। এখানে 3টা লেসো টুল আছে। একটা আছে লেসো টুল, একটা পলিগনাল লেসো টুল, একটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। 3টা কাজই দেখাবো। তো আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এটা নিলাম, লেসো টুল নিলাম। এখান থেকে আমি ধরলাম, এই লেসো টুলটা ব্যবহৃত হয় শুধু ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমরা এই লেসো টুল ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আরও অনেক সফটওয়্যার আছে অনলাইন থেকেও খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো সেটা অন্যদিন দেখাবো। আমার ভিডিওটা বিগিনারদের জন্য, যারা নতুন আছেন তাদের জন্য। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। এখন আমি কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস যদি প্রেস করি তাহলে এখানকার উপরের কালারটা আসবে। আর যদি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি তাহলে পিছনের কালারটা আসবে, এই পিছনের কালারটা আসবে। তো আমরা এই কালারটা রাখি। এখন কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে জুম করার জন্য অল্টার প্রেস করে মাউস স্ক্রল করলে জুম হবে। স্পেস বার চাপলে হাত আসবে এবং মাউস দিয়ে ধরে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া যাবে। আমি স্পেস বার চাপ দিলাম। এখন আমি মাউস দিয়ে এখানে যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারতেছি, যেদিকে ইচ্ছা সেদিকে নেওয়া যায়। এখন আমি এই পাশে কিছু সমস্যা আছে, এগুলো রিমুভ করব। সেজন্য আমরা এই ইরেজার টুল ব্যবহার করতে পারি। ইরেজার টুলটা
যদি আরেকটু এগুলো আমি করতে চাই, মুছতে চাই, তাহলে একটু জুম করে নেব, তাহলে কাজটা ভালো হবে। আমাদের কাজ হয়ে গেছে। এ হচ্ছে আমাদের লেসো টুলের কাজ। এখন আমি এখন এখন আমি পলিগনাল লেসো টুলের কাজ দেখাবো। এটার কাজ হচ্ছে একটা ক্লিক করলে ওখানে আটকে যাবে, ক্লিক করলে আটকে যাবে। এখান থেকে সাবধানে নিতে হবে যাতে সমস্যা না হয় কোনো কিছু। আমি তাড়াহুড়া করে দেখাচ্ছি। ব্যাক স্পেস প্রেস করলে আবার পিছনে চলে যাওয়া যাবে। ভুলে যদি একটা ক্লিক পরে সমস্যা নেই। এখন ব্যাক স্পেস প্রেস করলে আবার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে। কিন্তু তৃতীয় নাম্বারে যে লেসো টুলটা আছে সেটা দ্বারা খুব সহজেই আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করতে পারবো। তো সেটা থেকে দেখাচ্ছি। এটার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এটা যেখানে ধরবেন ক্লিক করার দরকার হবে না, প্রথমে একটা ক্লিক করে শুধু টানবেন এবং ও নিজে নিজে ধরে নেবে। এই আমি ক্লিক করলাম। আমি এখন আর ক্লিক করব না, আমি আস্তে আস্তে ভাবে টানবো, ও যেখান থেকে ধরার সেখান থেকে ধরে নেবে। আমি ব্যাক স্পেসে একটা প্রেস করি। একটু আস্তে আস্তে নিতে হবে। এখানে একটা ক্লিক করি তাহলে ভালো হবে। একটু ব্যাক স্পেসে চাপ দেই। এই হলো। এখন অল্টার ব্যাক স্পেস। তো ওগুলোর চেয়ে ওই দুটোর চেয়ে
এটা দিয়ে সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, বা এখান থেকে অন্য একটা জায়গা যদি নিতে চান তাহলেও সেখানে নেওয়া যাবে। যেমন আমি একটা নতুন একটা পেজ নিলাম, একে যদি আমরা মুভ টুল দ্বারা এখান থেকে এখানে নিয়ে আসি তাহলে আনা যাবে খুব সহজে। ইনভার্স, ডিসিলেক্ট, এখান থেকে ডিসিলেক্ট করা যায়। আরেকবার আমি এটাকে কেটে দেখাই। আমি একে যদি অন্য জায়গায় নিয়ে যেতে চাই তাহলে চাইলে আমি শুধু ছবিটা নিতে পারবো। এখানে আমি শুধু ছবিটা আনতে পেরেছি। যদি এখানে একটা সিনারি দিতে চাই তাহলে আমি তাও দিতে পারবো। আমি একটা সিনারি ওপেন করি, ডেস্কটপ থেকে একটি সিনারি ওপেন করি। আমি আরেকটি কাজ দেখাবো। এই লেসো টুল দ্বারা যে কোনো একটি লেসো টুল, এখানে 3টা লেসো টুল আছে। লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। আমি এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখানোই সহজ হবে। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরেকটি পথ, সহজ একটি পথ আছে। সেটা হচ্ছে আমি আগে একে সিলেক্ট করি, সিলেক্ট করলাম। এটা সিলেক্ট অবস্থায় আমাদের ব্যাকগ্রাউন্ড ইনভার্স করার দরকার নেই, আমরা সোজা মাস্ক করব। মাস্ক করলেই আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো ছবিটা আমি অন্য জায়গায় অ্যাড করার জন্য আমি এভাবে নিতে পারি। এখন এখান থেকে ধরে মুভ টুল দ্বারা এখানে আমি অ্যাড করতে পারি, বা কানায় এক জায়গায় রাখতে পারি, যে কোনো এক জায়গায় রাখতে পারি। তো কোনো সিনারির সাথে কোনো কিছু অ্যাড করতে হলে এভাবে অ্যাড করা যায়। আমি ম্যাজিক ওয়ান্ড টুল দ্বারা এটুকু সিলেক্ট করব, ডিলিট করে দিলাম।
বাইরে একটা ক্লিক করলে সেটা চলে যাবে, এই ঝিরঝির অংশটা চলে যাবে। আমি একটা ডিলিট দিলাম। ডিসিলেক্ট দিলাম। আমাদের পাশে আর কোনো কিছুই নেই।